ওবিসি কথার অর্থ কি? আদার্স ব্যাকওয়ার্ড কাস্ট। এটা সম্বন্ধে আপনার ধারণা কি? আদার ব্যাকওয়ার্ড কাস্ট হচ্ছে অনগ্রসর শ্রেণীভুক্ত যারা এসসি এসটি বাইরে, তাদের জন্য ভারত সরকার থেকে একটা সুবিধা দিয়ে থাকে, সংরক্ষণ করে দিয়ে। অনগ্রসর মনে করেন? নিজেকে অনগ্রসর না, আপনি ওবিসি ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছেন, ওবিসি ক্যাটাগরিতে অ্যাপ্লাই এই কারণে করেছি যেহেতু একটা সংরক্ষণ সুবিধা হিসেবে। সুবিধাভোগী, অসুবিধাবাদী না, সবসময় সেটা না যে সবসময় সুবিধার জন্য। তাহলে চাকরির সময় চাইছেন কেন? সবসময় ধরুন যে চাকরির সময় চাই নিজে না চলে আসবে, অ্যাকচুয়ালি কমপ্লিট করে কম্পিটিশনটা তো সেই কম্পিটিশনে মানে আপনি আপনার চাকরিটাকে সিকিউর করার জন্য আপনি ওবিসি ক্যাটাগরিতে যেহেতু কম্পিটিশন কম হবে আপনার মনে হয় আপনি ওবিসি অ্যাপ্লাই করেছেন, এটা আপনার স্বীকার করছেন। চাকরিটা আপনি কেন চাইছেন? চাকরিটা নিজেকে এস্টাবলিশ করার জন্য, সমাজে নিজেকে প্রতিষ্ঠা। আপনি ব্যবসা করুন, একটা ভালো বড় চায়ের দোকান করুন, চায়ের দোকান করুন, 10 টাকা করে চায়ের দাম করুন, দিনে 1000টা লোক খান, কত হবে? 10,000 টাকা হবে, মাসে 30 লাখ হচ্ছে, 10,000 টাকা করে 9 লাখ টাকা মতন হয়ে যাচ্ছে মাসে। আপনি স্কুলে চাকরি কত হবে? 26,000 টাকা, চায়ে হাফ দাম থাকে 4.5 লাখ টাকা মাসে ইনকাম করে। এস্টাবলিশমেন্ট করুন। ছোট থেকে পড়াশোনা করেছি যে একটু প্রত্যেকটা চায়ের দোকানে পড়াশোনা করে না এরকম তো ব্যাপার নেই না। আমার ওখানে গ্রাজুয়েশন করা একটা ছেলে রুটির দোকান করেছে, সে মাসে 30,000 টাকা ইনকাম করছে, আমিও হয়তো 30,000 টাকা বা 30,000 অফিসার হয়েছে। চাকরিটা কেন চাইছেন? শিক্ষকতা চাকরি এই জন্য চাইছি, একটা শিশু সে সমাজের ভবিষ্যৎ, সেই সমাজের ভবিষ্যৎ তাকে সঠিকভাবে সঠিক শিক্ষা শিক্ষিত করে তাকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য শিক্ষকের একটা ভূমিকা থাকে। সেই শিক্ষকের সেই ভূমিকাটা আমার মনে হয় ভালো। সেই শিক্ষকের আচ্ছা, আপনার তো জুন মাসে জন্ম, তাই তো? জুন মাসের বিখ্যাত দিন বলুন তো। ঠিক জোর কি আছে সেদিন? বিশ্ব পরিবেশ দিবস। আচ্ছা, তো আপনি একটা ছাত্রকে পরিবেশ রক্ষার্থের যে প্রয়োজনীয়তা সেটা এবং পরিবেশ রক্ষার জন্য কি কি করা উচিত সেই ব্যাপারে কি কি উপদেশ দেবেন? পরিবেশ রক্ষার জন্য অ্যাকচুয়ালি একজন ছাত্রকে পরিবেশের প্রতি সচেতন হতে হবে। তাকে ভাবতে হবে যে আমার পৃথিবীতে বেঁচে থাকার প্রধান কারণ হচ্ছে অক্সিজেন। সেই অক্সিজেন আমি গাছ থেকে পাবো। মানে গাছ লাগিয়ে সে যদি নিজে তার যে সমাজের প্রতি দায়বদ্ধতা সেটা যদি সে দেখাতে পারে, বা একটা গাছ একটা প্রাণী চিন্তা ভাবনা নিশ্চিত থাকে, তাকে সেটাই বলবো। গাছপালা যাতে সংরক্ষণ করা যায়, তাকে যদি গাছপালা নষ্ট না করে গাছপালাকে বাঁচিয়ে রাখার জন্য সে কিছু করতে পারে। শুধু গাছ লাগানো আর অক্সিজেনই পরিবেশ, আর অন্যান্য অনেক তো নির্ধারক আছে, সেই ব্যাপারগুলো সম্পর্কে কোনো আইডিয়া দেবে না? যেমন ধরুন তার নিজের সাফসুত্র থাকার ব্যাপারটা বা অন্যান্য আরও ব্যাপার, যাতে কোনো দূষণ না করা হয়, সেই সব ব্যাপারগুলো সম্পর্কে তাকে কোনো সমাজে ভালো করার জন্য, সমাজের জন্য নিজেকে যতটা দরকার সমস্ত কিছুর জন্য তাকে দিতে হবে। আপনার মতো একটা টিচারের মধ্যে কি কি যোগ্যতা থাকা উচিত? একজন টিচারের মধ্যে একজন শিশুকে পড়ানোর জন্য যে সমস্ত যোগ্যতা থাকা উচিত সেগুলো হচ্ছে তার মধ্যে ইচ্ছা শক্তিটা থাকবে, যে আমি যেটা পড়াতে চাইছি সেটা যেন সে বুঝতে পারে, তাকে উৎসাহিত করা, এবং ভালো গুণ কিছু থাকা উচিত যেগুলো একটু সৎ হওয়ার চেষ্টা করতে হবে শিক্ষককে। সততার কি সঙ্গে সততার প্রতিবদ্ধতা আপনি কি বলছেন? সৎ তো সবাই ডিফাইন করছে যে আমি এইভাবে সৎ, আমি এইভাবে। আপনার কাছে সততার সঙ্গে সততা সমাজে তো আমার একটা মোরালিটি থাকে। আমার মোরালিটি হচ্ছে আমি যেটা করবো সেটা আমি নিজের কাছে সৎ। দিনের শেষে যেন আমি মনে করি যে আমি যেটা করলাম সেটা ঠিক, বা আমার মানে আপনি যাই করুন যদি শান্তিতে রাতে ঘুমাতে পারেন তাহলে সেটাই আপনার কাছে সত্য, তাই তো? আচ্ছা, আপনি তো ভূগোল নিয়ে পড়েছেন নাকি? প্রাত্যহিক জীবনে ভূগোলের কোনো ব্যবহার আছে কি, মানে সাধারণ মানুষের জীবনে? সাধারণ মানুষের জীবনে ভূগোলের ব্যবহার হ্যাঁ আছে। একটা মানুষ যে অঞ্চলে বাস করে তার সেই অঞ্চলে আবহাওয়া এবং তার থেকে বেশি যদি সেই জলবায়ু সম্বন্ধে জানতে চায় তার জন্য তাকে ভূগোল পড়তে হবে। তাছাড়া প্রতিদিনকার জীবনে সে ভূগোল পড়ে কি করবো? আমি কাজে যাবো সকালে, আমি ভূগোল পড়ে কি করবো? যে কখন আবহাওয়া জলবায়ু সে তো টিভি থেকে জেনে নেবো আজকে বৃষ্টি হবে না হবে না। তো অনেকেই বলে ভৌগোলিক পরিবেশের জন্য কি মানুষের বিভিন্ন ফ্যাক্টর মানে ইয়ে করে, বলে শীতের দেশে লোকেরা পরিশ্রমী হয়, গরমের দেশে, মানে এগুলো কি কোনো ব্যাপার আছে আপনার মনে হয়? অবশ্যই আছে। ভৌগোলিক পরিবেশ মানুষের গঠনের উপর প্রভাব ফেলে। মানুষের সেই অঞ্চলের যে পরিবেশ সেই অনুযায়ী তার কর্মক্ষমতা নির্ভর করে। ভৌগোলিক পরিবেশটা জলবায়ু বা আবহাওয়া
একটা শীতকালীন অঞ্চলে যে জলবায়ু বা তার আবহাওয়াটা এবং গরম বা যেখানে আর্দ্রতা বেশি সারা বছর বৃষ্টিপাত হচ্ছে তার যে আবহাওয়া সেই অঞ্চলে আবহাওয়ার সাথে মানুষ মানিয়ে নেওয়ার যে ব্যাপারটা সমস্ত অঞ্চলে দেখা হয় না। ইন্ডিয়ান স্পোর্টসের থেকে এই জন্য পিছিয়ে যাচ্ছে যে ওদের ভৌগোলিক পরিবেশটা এমন যে ওদের শারীরিক ব্যাপার স্যাপারগুলো সেরকমভাবে গড়ে উঠছে না, এর কি কোনো কারণ আছে আপনার মনে হয়? অনেকেই বলছে যে ইন্ডিয়ান মেয়েরা পারবে কি করে, ইন্ডিয়ান মেয়েদের নাকি চেহারা ভারী হয় ভৌগোলিক ইয়ের জন্য, সেখানে বিদেশি মেয়েদের নাকি অনেক বেশি সুঠাম হয় তাদের ইয়ের ঘটে, এরকম কি কোনো ব্যাপার আছে নাকি পরিশ্রম করলে সেটা করা যায়? না, অবশ্যই পরিশ্রম করতে হবে, সে যে ভৌগোলিক পরিবেশ থেকে উঠে আসুক না কেন, কিন্তু সেটা সব খেলার ক্ষেত্রে ম্যাটার করে না। যেমন ফুটবলের ক্ষেত্রে হাইটটা একটা ম্যাটার করে, সেখানে হয়তো যে পাহাড়ি অঞ্চলে বড় হচ্ছে বা যে অঞ্চলে ভৌগোলিক পরিবেশ তাকে বৃদ্ধি করতে হবে, তার গ্রোথটাকে সেভাবে হচ্ছে না, সেখানে ফুটবলটা বলে হাইট ম্যাটার করে। তো মারাদোনা তো পৃথিবীর অন্যতম সেরা প্লেয়ার, তার হাইট কত? আই গেস 5 ইঞ্চ, অ্যাভারেজের থেকেও কম। মারাদোনা তো এক্সেপশনাল, এরকম সবাই তো মারাদোনা হতে পারে না, কিন্তু তার মধ্যে থেকে হয় মারাদোনা হয় মেসি হয়, কিন্তু হাইটটা একটা ম্যাটার করে। আচ্ছা, স্কুলে সেক্স এডুকেশন চালু করার ব্যাপারে আপনার মতামত কি? সেক্স এডুকেশন চালু করা অবশ্যই উচিত, কারণ ভারত হচ্ছে উন্নয়নশীল দেশ, সেখানে সেক্সের প্রতি সেই সচেতনতা যদি বাড়ানো যায় তাহলে আমাদের মধ্যে সেক্সের ফলে যে সমস্ত রোগগুলো হয় সেগুলো আটকানো যাবে। আপনার হবি কি? হবি ক্রিকেট, সমস্ত খেলাধুলো আমার ভালো লাগে, সেখানে তার মধ্যে সবচেয়ে ভালো লাগে ক্রিকেট। ক্রিকেট টেনিস দেখতে ভালো লাগে না খেলেন? আমি ক্রিকেটটা খেলি, কিন্তু ক্রিকেট আর টেনিস দুটো দেখতে ভালো লাগে। খেলেন কি ব্যাটিং বোলিং? আমি ব্যাটিং। 500তম টেস্টটা কোথায় হলো বলতে পারবেন? কানপুরের কোথায়? কানপুরের গ্রিন পার্ক। আচ্ছা, সম্প্রতি ভারতের অধিনায়ক, বর্তমানে ওয়ানডে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে একটা বায়োপিক হয়েছে, সেই সিনেমার ডিরেক্টরের নাম কি? দীর্ঘশ্বাস ছাড়লেন, বুঝতে পারলাম না ব্যাপারটা। মানে মুখে আসছে কিন্তু বলতে পারছি না। মুখে আসছে তো বলতে, মুখে আসলে তো বলা যাবে, পেটে আসছে মুখে আসছে না কথা। পেটে আসছে মুখে আসছে নাকি আমাদের ইন্টারনেট প্রতি ক্লান্তি? না, ভ্রান্তি। না মানে আমরা এমন আমাদের মুখ পছন্দ হচ্ছে না বলে আপনি দীর্ঘশ্বাস ফেললেন। সেটা না, যখন কোনো জানা জিনিস মনে আসছে না বা বলতে পারছে না, তাহলে আপনি জানেন নামটা, কিন্তু এই সময় মনে পড়ছে। মহেন্দ্র সিং ধোনি ক্রিকেটার হওয়ার আগে কোন প্রফেশনের সঙ্গে যুক্ত ছিলেন? টিকিট চেকিং বা টিকিটের কালেক্টর, যেটা কোথায় পোস্টিং ছিল? খড়গপুর। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ক্রিকেটের ডিপ মিড অন কোন লোকেশনটা একটু আমাকে বোঝান দেখি এখানে। এখান থেকে তো বল করছি আমি। এটা যদি ফ্রিজ হয়, এটা যদি পপিং ফ্রিজ হয়, ব্যাটসম্যানের এটা ব্যাটসম্যান কোন দিকে? এটা ব্যাটসম্যান। আচ্ছা, এটা ব্যাটসম্যান। এটা ডিপ মিড অন, হ্যাঁ, মিড অন। তাহলে অফ কোনটা? সরি, ডিপ মিড অন, এটা ডিপ মিড অফ। আপনি প্রথমে ভুল বললেন। আচ্ছা, আপনার মতে পৃথিবীর সেরা ক্রিকেটার কে? এটা আমার মধ্যে ডন ব্র্যাডম্যান। কোটা খেলা দেখেছেন? কোনো খেলা তাহলে আপনি খেলা না দেখে বিশ্বাস করে নিলেন? মানে আপনি মনের কথা বিশ্বাস করেন, ক্রেডুলেন্ট যাকে বলে, মানে সহজে মনের কথা বিশ্বাস করেন। আমি যদি বলি আমি এখানে পরিসংখ্যান দেখে এবং ডন ব্র্যাডম্যানের খেলা হয় সরাসরি দেখতে পারিনি হয়তো, কিন্তু তার যে পরিসংখ্যানের নিরিখে আপনি বিশ্বাস করেন, ঠিক আছে, তাহলে আপনার যে ভালো পরিসংখ্যানে কেউ নাম্বারে বেশি পেয়ে যায় আপনার চেয়ে, কিন্তু আপনার চেয়ে সে আন্ডার প্রিপেয়ার বা আন্ডার রেটেড, তাহলে তার জায়গায় মানে আপনার জায়গায় তাকে আমি চাকরি দিয়ে দেবো পরিসংখ্যানের বিচারে? সেটা সবসময় হয় না। আপনি নিজে বিচার করবেন পরিসংখ্যানের ভিত্তিতে, না আপনি নিজে যেটা যাচাই করেছেন তার ভিত্তিতে? যেটা যাচাই করতে হবে পরিসংখ্যানটা সবসময়। কেননা ধরুন ডন ব্র্যাডম্যান যে আমলে ক্রিকেট খেলতেন তখনকার পরিকাঠামো, এখনকার পরিকাঠামো, এসব বিচার করে আপনি কোন মাপকাঠিতে ডন ব্র্যাডম্যানকে সর্বকালের শ্রেষ্ঠ, মানে আপনি খবরে কাগজে পড়েছেন, বইয়ে পড়েছেন যে উনি শ্রেষ্ঠ, তাই আপনি মেনে নিয়েছেন শ্রেষ্ঠ? কারণ তখনকার যে পরিকাঠামো, তখন তো ক্রিকেটে খেলার হেলমেট ছিল না, তখন সেই পরিকাঠামো ছিল যেটা এখন পাওয়া যাচ্ছে, এবং বিভিন্ন শুধু হেলমেটটা না আরও অনেক অসুবিধার সম্মুখীন হয়েও তারা, মানে ডন ব্র্যাডম্যান এত ভালো পারফরমেন্স করেছে, তার 99 ডন ব্র্যাডম্যান টি20 খেলেছে? না, টি20 তো কোনো প্রশ্ন নেই। আচ্ছা স্যার, মুর্শিদাবাদ জেলায় শিক্ষার সম্বন্ধে আপনার ধারণা কি? মুর্শিদাবাদ জেলার শিক্ষা, পিছিয়ে আছে, এগিয়ে আছে, না ঠিক আছে? মুর্শিদাবাদ জেলার শিক্ষা ব্যবস্থার একটা সমস্যা হচ্ছে স্কুল ছুটের সংখ্যা দিন দিন না, মানে ড্রপ প্রচণ্ড হারে বেড়ে যাচ্ছে। সেটার জন্য সেটা অ্যাকচুয়ালি মুর্শিদাবাদ জেলা অনুন্নত জেলা, কৃষি প্রধান জেলা,
সেখানে ছেলে মেয়েদের মধ্যে এই ব্যাপারটা কাজ করে, বিশেষ করে মেয়েদের মধ্যে অল্প বয়সে বিয়ে দেওয়ার ব্যাপারটা কাজ করে, আর ছেলেদের মধ্যে এই ব্যাপারটা কাজ করে যে আমাকে কিছু করতে হবে। সেটা তাদের মধ্যে পড়াশোনা করে কিছু করছি মানসিকতার থেকে বড় কথা আমাকে হয়তো কৃষিকাজটাই প্রধান আমার জীবিকা, সেই জন্য কৃষিকাজের মাধ্যমে যদি কিছু করতে পারি বা এখন কৃষিকাজের প্রতি ইন্টারেস্ট কমে যাচ্ছে অনেক কমে। হ্যাঁ সেটা কমছে, কিন্তু সেটার বদলে যেটা হচ্ছে সেটা হচ্ছে সবাই বাইরে চলে যাচ্ছে কাজের জন্য, সেটা একটা বড় সমস্যা। সেটা সমস্যা এক। আচ্ছা, আপনি তো জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করছেন, ফাদার অফ জিওগ্রাফি কাকে বলে? সাধারণ জিওগ্রাফি বলা হয় হেরোডোটাস। ইতিহাসের জনক কাকে বলে? হেরোডোটাস। হেরোডোটাস। উনি ইতিহাস জিওগ্রাফি দুটোই উনি জনক। হ্যাঁ হেরোডোটাস। জিওগ্রাফিটা জনক বলি, তাহলে অ্যারিস্টটল কিসের জনক? ভালো করে ভেবে বলুন। হেরোডোটাস না, এরাটথেনিসের নাম শুনেছেন? গ্রিক স্কলার এরাটথেনিস। এরাটথেনিস নাম শুনেছি। ফাদার অফ জিওগ্রাফি। তাহলে অ্যারিস্টটল কিসের ফাদার? অ্যারিস্টটলের নাম শুনেছেন তো? হ্যাঁ, নাম কি উনি? দার্শনিক। দার্শনিক। দর্শন শাস্ত্রের জনক কে? জানা ঠিক আছে, আসুন। থ্যাংক ইউ।